হ্যালো ভিউয়ার্স, আই এম বিল্লাল। নেটল্যাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়। আজকে আমি দেখব নতুন একটি ইউটিউব চ্যানেলে কিভাবে একটা ভিডিও আপলোড দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করছি। এরপর ইউটিউবে প্রবেশ করবেন। তো আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন। আমার ইউটিউব চ্যানেলটি দেখুন, ডান সাইডে একটা প্রোফাইল রয়েছে, এখানে ক্লিক করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নেটল্যাব সলিউশন। নিচে দেখবেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। যখন আমরা একটা নতুন ভিডিও আপলোড দেব তখন দেখবেন যে ডান সাইডের উপরে ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপর লেখা আসবে আপলোড ভিডিও, এখানে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের যে ফাইলটা রয়েছে ভিডিওর ফাইলটা সেটা সিলেক্ট করতে হবে। সেজন্য এখানে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। এখানে আপনার লোকেশনটা দেখা দিতে হবে, অর্থাৎ যে লোকেশনে আপনার ভিডিওটি রয়েছে ওই লোকেশনে যাইতে হবে। আমি যেই ভিডিওটি আপলোড করব সেই লোকেশনে যাচ্ছি। এই ভিডিওটি আমি আপলোড দেব, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তবে এটা ডাবল ক্লিক করব। দেখুন আমার ভিডিওটি আপলোড হচ্ছে। ফার্স্টে এখানে ডিটেইলস অর্থাৎ টাইটেল নেম দিতে হবে। আমার ভিডিওর টাইটেল নেম হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এখানে আপনি 100টা ওয়ার্ড ক্যারেক্টার এখানে ইউজ করতে পারবেন। দেন ডিসক্রিপশনে আপনি যেই সম্পর্কে ভিডিওটি বানিয়েছেন সেই সম্পর্কে লিখবেন। এখানে আপনি প্রায় 5000 ক্যারেক্টার মতো ইউজ করতে পারবেন, এর বেশি ইউজ করা যাবে না। আমি আপাতত এই সেন্টেন্সটা লিখলাম, আপনারা আরো বেশি লিখতে পারেন। দেন দেখুন থাম্বনেইল। আপনি এখানে থাম্বনেইলে ক্লিক করলে সেম আগের মতোই ওই লোকেশন নিয়ে যাবে যে লোকেশনে আপনার থাম্বনেইলটা রয়েছে। তাহলে এখানে আমরা থাম্বনেইলে ক্লিক করে দেখুন আমার ওই লোকেশনটা নিয়ে গেছে, আমরা এখানে ক্লিক করি। তাহলে থাম্বনেইল আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। দেন এখানে প্লে লিস্ট, আপনি এখান থেকে প্লে লিস্ট সিলেক্ট করে দিতে পারেন। আপনার যদি প্লে লিস্ট থাকে তাহলে প্লে লিস্ট দিবেন, আর যদি না থাকে তাহলে প্লে লিস্ট অপশনটা না দিলেও হবে। দেন এখানে দুটো অপশন রয়েছে, ইয়েস ইটস মেড ফর কিডস, অর্থাৎ এটা কি বাচ্চাদের জন্য। আপনি এখানে অলওয়েজ দিবেন যে নো ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ এটা বাচ্চাদের জন্য নয়, এটা প্রাপ্তবয়স্কদের জন্য। এটা সবসময় এই পজিশনটা ক্লিক করে রাখবেন। দেন এখানে সি মোর অপশনে ক্লিক করবেন। নিচে যান, এখানে কোনো চেঞ্জ করবেন না। এখানে একটা অপশন রয়েছে ট্যাগস, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে ট্যাগস হচ্ছে আপনি এই ভিডিওটি কি নামে মানুষ সার্চ করলে পাবে সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে ট্যাগ 500 ক্যারেক্টারের মধ্যেই হতে হবে। তাহলে আমি এখানে কিছু ট্যাগস দিচ্ছি। প্রথমে ট্যাগসটা হবে আপনি যেই বিষয়ে ভিডিওটি বানিয়েছেন ঠিক সেই বিষয়টি। তাহলে আমার বিষয়টা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তারপর ইন্টার দেবেন অথবা কমা দেবেন। সবসময় মনে রাখবেন যখন আপনি প্রথম সেন্টেন্সটা লিখবেন অর্থাৎ যে বিষয়টি বানিয়েছেন ঠিক তারপরে ওইটা ভেঙে লিখবেন ট্যাগের মধ্যে। তাহলে আমি এখানে লিখব হাউ টু ইন্টার
তারপরে লিখতে পারি ক্রিয়েট, ইন্টার, তারপরে ইউটিউব বা এই ইউটিউব, ইন্টার চ্যানেল। তারপর এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিতে পারেন, যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম নেটল্যাব সলিউশন। বা আপনি আপনার নিজের নাম এখানে দিয়ে দিতে পারেন, বা এখানে আপনি আরো 500 ক্যারেক্টারের মতো ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি এই ভিডিও রিলেটেড যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারেন। তারপর দেখুন নিচে লেখা আসছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এখানে আপনি কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার দরকার নাই। দেন নিচে নিচে আসুন, এখানে লেখা আছে ক্যাটাগরি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ ক্যাটাগরি হচ্ছে আপনি এই ভিডিওটা কোন রিলেটেড, এটা কি মিউজিকের বা খেলাধুলার বিষয়, খেলাধুলার বিষয় হলে স্পোর্টস দিবেন, যদি একটা ট্রাভেল বিষয় হয় তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট, বা গেমিং বিষয় হলে ওই সব বিষয় এটা দিতে পারেন। আমার এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়, সেজন্য আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়টি দেব। আপনার ভিডিওটি যে রিলেটেড হবে আপনি সেইটি এখানে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। দেন এখানে দেখুন আছে কমেন্টস অ্যান্ড রেটিং। কমেন্টস অ্যান্ড রেটিং, এখানে অ্যালো অল কমেন্টস এটা ক্লিক করে দিবেন। দেন দেখুন নিচে আর কোনো কিছু শো করছে না। তারপর দেখুন ডাইন সাইডে নেক্সট রয়েছে, আমরা এখানে নেক্সট ক্লিক করব। তারপর এখানে দেখুন লেখা আসছে অ্যাড সাবটাইটেল। আপনার অ্যাড সাবটাইটেল যদি আপনি ইংলিশে করেন বা অনেক সময় এটা হাইড থাকে, যেমন আমার এখানে হাইড রয়েছে, আপনার যদি হাইড না থাকে তখন আপনি এখানে অ্যাড সাবটাইটেল দিতে পারেন। আর এখানে রয়েছে অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন। অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন হচ্ছে আপনি যখন একটা ভিডিও কমপ্লিট হবে তখন তার 5 বা 10 সেকেন্ড আগে আপনার বিফোর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনার চ্যানেলে শো করবে, সেটি হচ্ছে অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন। এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। ক্লিক করে দেখুন এখানে প্লাস চিহ্ন রয়েছে, এখানে প্লাস চিহ্ন থেকে আমি যেতে পারি, বা এই পজিশনে ক্লিক করলে আমার চারপাশে 4টি ভিডিও আসবে। আমি যদি এখানে ম্যানুয়ালি করতে চাই তখন আমি প্লাস চিহ্ন দিয়ে এখানে আনবো, প্লাস চিহ্ন দিই। তাহলে আপনি এখানে কি অ্যাড করতে চান, ভিডিও, প্লে লিস্ট, সাবস্ক্রাইবার, চ্যানেল। ধরেন আমি 4টা ভিডিও দেবো, তাহলে আমি এখানে ভিডিও ক্লিক করে দেখুন অটোমেটিক ভিডিও যেন একটা জায়গা এখানে নিয়ে নিয়েছে। তাহলে এইখানে কোন ভিডিওটা দেব সেই জন্য আপনি এখানে সিলেক্ট করবেন, যেমন এখানে লেখা আসছে মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ বিগত যেই ভিডিওটি আপনি আপলোড করেছেন সেটা চলে আসবে। আবার যদি আপনি ম্যানুয়ালি দিতে চান তখন আপনি নিচে দেখুন লেখা আসছে চুজ স্পেসিফিক ভিডিও, অর্থাৎ আপনি ইচ্ছা মতো আপনি ভিডিও এখানে অ্যাড করতে পারেন। তখন এখানে আপনি ক্লিক করুন, এখন আপনাকে যে ভিডিওগুলো আছে আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো নিয়ে আসছে। ধরেন আমি এটা অ্যাড করব, তখন এখানে ক্লিক করলে দেখুন এখানে চলে আসছে। আবার যদি আমি ডান সাইডে আরেকটা অ্যাড করতে চাই, সেটা কিভাবে, এখানে প্লাস চিহ্ন দেব, তারপরে ভিডিও, তারপরে সেটা কিভাবে চুজ স্পেসিফিক ভিডিও, ধরেন আমি এটা অ্যাড করব, তখন এখানে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে গেছে। সেম একইভাবে আপনি আরো 2টা এখানে অ্যাড করতে পারেন। এখানে শুধুমাত্র ভিডিও না, আপনি প্লে লিস্ট বা সাবস্ক্রাইব যেকোনো জিনিস এখানে আপনি অ্যাড করতে পারেন। আমি এখানে 4টা ভিডিও অ্যাড করব, সেজন্য এখানে ভিডিও দিচ্ছি। দেখুন আমার এখানে 4টা ইন্ড স্ক্রিন ভিডিও হয়ে গেছে। এখন এখান থেকে আপনি ইচ্ছা করলে এই টাইম মেনটেন করতে পারেন। যেমন দেখুন একটু উপরে গেলে দেখা যাবে আমার টোটাল ভিডিওর টাইম হচ্ছে 4 মিনিট 53 সেকেন্ড। এখানে আপনি ইচ্ছা করলে এই টাইমটা কম বেশি করতে পারেন। অর্থাৎ যদি আমি ম্যানুয়ালি করতে চাই তখন ধরুন এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে থেকে আমি টাইম চেঞ্জ করতে পারি। ধরেন এখানে আমি 4 মিনিট 40 সেকেন্ড দেব। তাহলে দেখুন 4 মিনিট 40 সেকেন্ড পরে আপনার এই ভিডিওটা এখানে শেষে ওপেন হবে। আপনি যদি দ্বিতীয়টা চেঞ্জ করতে চান তখন আপনি দেন 4 মিনিট 42 সেকেন্ড।
তাহলে 4 মিনিট 42 সেকেন্ড হওয়ার পর এই ভিডিওটা আপনার ওপেন হবে। পরেরটা সেম একইভাবে আপনি এখানে ম্যানুয়ালি টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। আমার এখানে 4টা টাইম সেট করা হয়ে গেছে। এখন দেখুন উপরে লেখা আসছে সেভ। আমরা এই সেভ অপশনে ক্লিক করব। তাহলে আমাদের ইন্ড স্ক্রিনের কাজ শেষ হয়ে গেছে। এখন ডান সাইডে দেখুন নেক্সট, আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপরে দেখুন আবার নেক্সট আসবে, আবার নেক্সটে ক্লিক করব। তারপর এখানে একটা অপশন রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেভ অর পাবলিশ। তাই এখানে যদি প্রাইভেট দেন তখন এটা আপনার চ্যানেলে থাকবে বাট সবাই দেখতে পারবে না। তাহলে এখানে আপনি যদি সবাইকে যেহেতু ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো সবাই দেখবে, তাহলে অবশ্যই এখানে পাবলিক এটা সেট করে দিতে হবে। তাহলে এখানে আমরা পাবলিক সেট করে দিচ্ছি, দেন আমরা এখানে ক্লিক করব পাবলিশ। দেখুন আমার ইউটিউবে একটা ভিডিও আপলোড দেওয়া শেষ হয়ে গেছে। এখন এটা আমি ইচ্ছা করলে এটা কপি করে রাখতে পারি বা বিভিন্ন জায়গায় শেয়ার করার জন্য। আমরা এটা করব না, এটা আমরা এখানে কেটে দেব। তাহলে সেম একইভাবে আমরা একটা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।